তো দাজ্জালকে বলা হয় মাসিহুদ দাজ্জাল। দাজ্জালের পুরো নাম হলো মাসিহুদ দাজ্জাল। যেমন আমরা বলি সাইফুল ইসলাম, তার পুরো নাম, কিন্তু আমরা বলি সাইফুল। হ্যাঁ, আশরাফুল আলম, আমরা বলি আশরাফুল। তো মাসিহুদ দাজ্জাল এটা হলো পুরো নাম, আর আমরা সংক্ষেপে তাকে দাজ্জাল বলি। মাসিহ কেন বলা হয়? মাসহুল শব্দের অর্থ হলো, এটা হলো বুলানো, মোসা, এটা হলো শাব্দিক অর্থ। মাসিহ তাকে কেন বলা হয়? এর দুইটি কারণ তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি বুঝাচ্ছেন যে দাজ্জাল আসবে, সে হবে কানা দাজ্জাল। তার একটা চোখ থাকবে আর একটা চোখ থাকবে না। সেই চোখটা এইভাবে তার চোখের পাপড়ি সহ তার যে চামড়া আছে, চামড়া দিয়ে ওই চোখটাকে মুছে ফেলে দেওয়া হবে। এই জন্য তাকে মাসিহ বলা হয়। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মাসিহ বলা হয়, মাসিহ ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসিহ বলা হয়। কেন বলা হয়? কারণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কোনো কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিতেন তখন সে সুস্থ হয়ে যেত। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো অন্ধ ব্যক্তি আসতো, অন্ধ ব্যক্তির চোখে তিনি মাসিহ করে দিলে সে অন্ধ ব্যক্তি ভালো হয়ে যেত। এজন্য ওনাকেও মাসিহ বলা হয়। তো দাজ্জালের চোখ যেহেতু চামড়া দিয়ে মুছে ফেলা হবে, এজন্য দাজ্জালকেও মাসিহ বলা হয়। এছাড়াও আরবি অভিধান কামুসে এসেছে মাসহুন এর আরেকটি অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণ করা, চলাফেরা করা, ঘোরাফেরা করা। দাজ্জাল যখন তার আত্মপ্রকাশ হবে তখন সে পৃথিবীর একেবারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা দুনিয়াকে সে বিচরণ করে বেড়াবে। শুধুমাত্র দুইটা শহরে সে প্রবেশ করতে পারবে না, সেটা হলো মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা। এই দুই শহর ব্যতীত আরও একটা হাদিসে আছে, সে আরও দুইটা স্থানের কথা বলা হয়েছে, সেটা বাইতুল মুকাদ্দাস আর একটা হলো মসজিদুত তুর। এই চারটা জায়গা ব্যতীত দাজ্জাল সমস্ত দুনিয়াতে সে ফিতনার বিস্তার ঘটাবে এবং সে বিচরণ করবে। এজন্য তাকে মাসিহ বলা হয়। আর দাজ্জাল তাকে কেন বলা হয়? দাজলুন থেকে আর দাজ্জাল এসেছে, এর অর্থ আল খলাত, এটাকে ধোঁকাবাজি করা, প্রতারণা করা, মিশিয়ে ফেলা। দাজ্জালের কাজ হলো সে সত্যের সাথে মিথ্যাকে মিলিয়ে ফেলবে, গুলিয়ে ফেলবে। সে মানুষকে প্রতারণা করবে, ধোঁকাবাজি করবে। এই জন্য তাকে বলা হয় দাজ্জাল। তাহলে পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল এটাকে আমরা কিভাবে চিনব? দাজ্জালের পরিচয় সম্পর্কে, তার বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসের মধ্যে অনেকগুলো তার বৈশিষ্ট্য পাওয়া যায়। তার থেকে আমি কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করতেছি। দাজ্জাল কে হবে? দাজ্জালের প্রথম পরিচয় হলো আর রিজালু রাজুলুম মিন বানি আদম, আর দাজ্জালু রাজুলুম মিন বানি আদম। দাজ্জাল হলো বনি আদমের মতোই একজন সন্তান, মানুষের মতোই একজন কি ব্যক্তি। দাজ্জাল হলো মানুষের মতোই একজন ব্যক্তি, কিন্তু মানুষের মতো হলেও দাজ্জালের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে, যেই বৈশিষ্ট্যের কারণে তাকে বোঝা যাবে সে কি হবে? দাজ্জাল হবে। তার আরেকটা পরিচয় হলো আন্নাহু আওয়ার, দাজ্জাল হবে অন্ধ, কানা দাজ্জাল। দাজ্জাল দুনিয়াতে এসে সে নিজেকে রব দাবি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা দাজ্জাল সম্পর্কে সতর্ক হও। আলা ইন্নাহু আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, সাবধান হয়ে যেও, দাজ্জাল যখন ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, তোমরা দাজ্জালের প্রতারণার ফাঁদে পা দিও না, কারণ সে হবে কানা। আর তোমাদের রব তিনি কি নন? কানা নন। কারণ আমাদের রব হলো সুন্দরের থেকেও সুন্দর, সব থেকে বেশি সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, পৃথিবীর মধ্যে যত সুন্দর আছে
সব সুন্দরের স্রষ্টা হলেন আল্লাহ, না জানি সেই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর। এই জন্য দাজ্জালের ধোকায় তোমরা তাকে রব হিসেবে মেনে নিও না। তার আরেকটা বৈশিষ্ট্য হলো আন্নাহু শাবুন কতত, দাজ্জাল হবে বিরাট আকৃতির একজন যুবক। দাজ্জাল যুবক হবে, সে বুড়ো হবে না। আন্নাহু আহমার, তার চতুর্থ নম্বরের বৈশিষ্ট্য হলো দাজ্জালের গায়ের রং হবে লাল। কোন কোন বর্ণনাতে বলা হয়েছে তার গায়ের রং শুভ্র সাদা এরকম হবে, তবে ওই সাদার মধ্যেও লালচে থাকবে এরকম হলে দুই হাদিসের মধ্যেই আমাদের কি হয়ে যায়, সামঞ্জস্য এসে যায়। তাহলে দাজ্জালের গায়ের রং হবে লাল। আর আন্নাহু জাদু শার, তার চুলগুলো হবে অস্বাভাবিক কোঁকড়া। দাজ্জালের চুলগুলো কোঁকড়ানো হবে, সেটা স্বাভাবিক কোঁকড়ানো নয়, অস্বাভাবিক কোঁকড়ানো। আর তার পরবর্তী বৈশিষ্ট্য হলো মাকতুবুম বাইনা আইনাইহি কাফের, দাজ্জালের দুই চোখের মাঝখানে যে কপাল, এই কপালে তার লেখা থাকবে কাফের। কোন কোন হাদিসে আছে কাফারা এরকম লেখা থাকবে। যে সমস্ত মুমিনরা যারা ওই জামানায় ঈমানদার হবে, তারা দাজ্জালের কপালের ওই কাফের লেখা শব্দটিকে তারা পড়তে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মাকতুবুম বাইনা আইনাইহি কাফারা ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিবিন। যদি কোনো মুমিন তখন জীবিত থাকে, তাহলে সে লেখাপড়া জানুক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, তার কপালের ওই কাফের লেখাটাকে সে পড়তে পারবে। প্রশ্ন হলো, সে অশিক্ষিত হলে কিভাবে পড়তে পারবে? পড়ার জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই, কারণ তার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানের নূর জেলে দিয়েছেন, ঈমানের ওই নূরে, ওই জ্যোতির প্রভাবে সে দাজ্জালের কপালের ওই কাফের লেখাটাকে সে পড়ে ফেলবে। সম্মানিত ভাইয়েরা আমার, এর পরবর্তীতে 7 নম্বর দাজ্জাল সম্পর্কে যে বৈশিষ্ট্য পাওয়া যায় সেটি হলো ইন্না মাসিহাদ দাজ্জালি রাজুলুন কাসিরুন আফহাজ, দাজ্জাল হবে একটা বেটে আকৃতির লোক। বেটে হবে সে, শুধু যে বেটে হবে তা নয়, আফহাজ, সে চলার সময় একটু বেঁকে বেঁকে চলবে। এ সম্পর্কে আছে, কিতাবের মধ্যে এসেছে যে একজন বাচ্চাকে যখন মুসলমানি দেওয়া হয়, আমাদের পরিভাষায় মুসলমানি না, খাতনা করা হয়, যখন আমরা বলি মুসলমানি দেওয়া, যখন মুসলমানি দেওয়া হয়, ওই মুসলমানি দেয়া বাচ্চা লুঙ্গিটা ধরে কিভাবে হাঁটে আমরা দেখেছি না? ওই হাঁটাটাকে আমরা কি বলতে পারি, কিভাবে আমরা প্রকাশ করি? হ্যাঁ, একে বেঁকে একটু বাঁকা প্রকৃতির হাঁটে। আর অনেক ভাষায় আছে যে এরকম চ্যাগায়ে চ্যাগায়ে হাঁটি নাকি, তাতে চ্যাগায়ে চ্যাগায়ে হাঁটা। তা দাজ্জাল সে দুনিয়ার মধ্যে বেটে হবে, খাটো হবে, আবার হাঁটার সময় সেরকম একে বেঁকে তার পাগুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটতে থাকবে জমিনের বুকে। সম্মানিত হাজিরিন, এরপর 8 নম্বরে আমরা যেটা আমরা বৈশিষ্ট্য পাই সেটা হলো ইন্না মাসিহাদ দাজ্জাল লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তান হবে না, সে হবে নির্বংশ, নিঃসন্তান। এরপরে পাওয়া যায় সে হবে বিরাট আকৃতির মানব, দেখতে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাব তার মধ্যে থাকবে, ভয়ঙ্করী একটা চেহারা তার থাকবে। দাজ্জালের পরবর্তী বৈশিষ্ট্য, সে হবে বক্র স্বভাবের, অর্থাৎ তেড়া মেজাজের। সে সোজা কথা সোজাভাবে বোঝে না। আমাদের আশেপাশে এমন বহু লোক পাওয়া যায়, তারা একটু তেড়া তেড়া টাইপের, ভালো কথা বললে বোঝালেও তারা ভালোটাকে বুঝতে চায় না। সে তার এক ধরনের ঘাওড়ামি একটা অভ্যাস থাকে, ঠিক দাজ্জালের ঠিক ওই ধরনের একটা অভ্যাস থাকবে। দাজ্জালের 11 নম্বর যেই বৈশিষ্ট্য পাওয়া যায় হাদিসের মধ্যে আসে আজলাল জাবহা, দাজ্জালের যেই কপাল হবে সেই কপালটা হবে অস্বাভাবিক প্রশস্ত, অস্বাভাবিক প্রশস্ত কপালের অধিকারী হবে দাজ্জাল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরিজুন নাহার, দাজ্জালের যেই 2 কাঁধ, এই কাঁধের মধ্যে যেই জায়গাটা হবে, যে প্রশস্ততাটা হবে, এই প্রশস্ততা হবে অস্বাভাবিক। তার গলার লম্বা এটা অস্বাভাবিক হবে, তার এই কাঁধের দূরত্বটাও অস্বাভাবিক হবে। এই 12টা বৈশিষ্ট্য আমরা হাদিস থেকে শুনলাম যে দাজ্জালের মধ্যে থাকবে।